প্রলয় বাবুর কুকীর্তির কথা জানতে পারছে পল্লবী। সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে ঝিনুক চলে গেছে কলেজে। ঝিনুকের তো একদমই যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু তবুও ঝিনুক চলে যায় কারণ তাকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। এরপরেই চলে এসেছে রণজয় আর বলে, ঝিনুক তোর জন্য আমি একটা দারুণ জিনিস এনেছি, যেটা খেলে তোর দারুণ লাগবে। তখনই বলে, কি দেখাতো। এরপরই দেখে এক টিফিন গাড়ি ভর্তি নারকেল নাড়ু, যা খেয়ে খুবই খুশি হয়ে যায় ঝিনুক আর বলে, এরকমটা তো আমার মা খুব ভালো বানায়। রণজয় তখন বলে, আর আমার মাসিমণিও খুব ভালো বানায়। তাহলে তোর মা মনে হয় আমার মাসিমণির থেকেই শিখেছে। তখন ঝিনুক আবার উল্টো করে বলে, আমার তো মনে হচ্ছে উল্টোটাই হয়েছে রে। এরপর দুজনের মধ্যে বেশ খুনসুটি চলতে থাকে। অন্যদিকে প্রীতির বাবা মা অর্থাৎ প্রলয়বাবু তার স্ত্রীকে নিয়ে চলে এসেছে শ্রীনিবাসের বাড়িতে। আর এরপরেই সবার সাথে আলাপ পরিচয় সেরে নেয় আর কথায় কথায় জিজ্ঞেস করে, পল্লবীর সাথে যেটা হয়েছে সেটা খুব খারাপই হয়েছে, কিন্তু আমি যেটা জিজ্ঞেস করছিলাম, থানা পুলিশ কি করেছেন, মানে জানার চেষ্টা করেছেন এইসবের পিছনে আসলেই কারা রয়েছে? তখনই জিজ্ঞেস করাতেই শ্রীনিবাস বলে, এখনো পর্যন্ত সেরকম কিছু হয়নি, তবে আমাদের যথেষ্ট মনে হয় যে এইসবের পিছনে কেউ একজন আছে, কারোর ইচ্ছাতেই এই কাজটা হয়েছে। কিন্তু আজকালকার দিনের মানুষ এতটাই স্বার্থপর, দুটো মানুষ রীতিমতো শেষ হয়ে গেল, তাও তারা কোনো খবরাখবর নেয়নি। বুঝতে পারছেন ব্যাপারটা ঠিক কতটা গুরুতর? এরপরেই প্রলয়বাবু বলে, সেটা তো ঠিকই, তবে এইসব থানা পুলিশ এসব করলে ঝামেলা দিন দিন বাড়বে বই, কমবে না। এসব নোংরা জায়গা, বুঝতেই তো পারছেন। তারপরেই শ্রীনিবাসের কথা শুনে প্রলয়বাবু বুঝতে পারে থানা পুলিশ হয়নি, আর সেই জন্য এখন অনেক বেশি নিশ্চিন্ত। পল্লবীর কথা শুনে প্রীতির মায়েরও খুব একটা ভালো লাগে না, বুঝতে পারে এই বয়সে যেটা হয়েছে খুবই খারাপ কিছু হয়েছে। এর মাঝখানেই প্রীতির বাবা বলতে থাকে, দেখুন আমি তো একটা ভালো জায়গায় জড়িত রয়েছি, তো আমি চেষ্টা করব সব কিছুকে আরও অনেক বেশি স্মুথ করে দেওয়ার। আসল অপরাধীকে আমি ঠিক প্রশাসনের সাথে কথা বলে খুঁজে বার করব, আপনারা একদম চিন্তা করবেন না। প্রীতি তখন বলে, এই তো ড্যাড যখন বলে দিয়েছে তাহলে আর কোনো চিন্তা নেই। অন্যদিকে দেখা যায় পল্লবীও চলে এসেছে মিঠিকে নিয়ে। পল্লবী আর মিঠিকে দেখার পরে প্রলয়বাবু বুঝতে পারে সাগরের মেয়ে হচ্ছে এই মিঠি, আর একে বাড়িতে নিয়ে এসেছে পল্লবী। এর মাঝখানে ঝিনু স্ক্রিপ্টটা মুখস্থ করতে থাকে, কারণ তাকে মঞ্চে উঠে একটু সঞ্চালিকার কাজ করতে হবে। তার মধ্যেই সম্রাট খাসনবিশের একটা পোস্টার লাগানো ছিল, যেখানে সম্রাট খাসনবিশকে চেনা যাচ্ছে না। এরপরেই বলে, বাপরে, এই কাট আউটটা দেখে তো চেনার উপায়টুকু নেই, তবে দেখে তো মনে হচ্ছে খুব হ্যান্ডসাম, এত কম বয়সে কত কিছু অ্যাচিভ করে ফেলেছে। ঠিক সেই মুহূর্তেই দাঁড়িয়েছিল সামনে সম্রাট খাসনবিশ, যাকে দেখার পরে রীতিমতো চমকে যায় ঝিনুক। সম্রাট তখন বলে, এই যে আমি আপনার সামনে এখন বিরাজমান, নিশ্চয়ই আমাকে দেখে চিনতে পারেছেন। এরপর ঝিনুক বলে, আসলে আমি বুঝতে পারিনি, সরি। তখনই সম্রাট বলে, না না, সরি চাওয়ার মতন কিছুই হয়নি। কলেজে রয়েছে ফ্রেশার্সদের একটা অনুষ্ঠান, আর সেটা নিয়েই বেশ সবাই মেতে রয়েছে। অন্যদিকে দেখা যায় যে আদির দাদা বুঝতে পারে যে কোনো একটা গন্ডগোল হচ্ছে, কিন্তু আদির বৌদি সেটা ধরে ফেলে আর বলে, তোমার বাবা যখন প্রীতির বাড়িতে গেছে না, তখন থেকেই আমার মনের মধ্যে একটা সন্দেহ দেখা দিয়েছে, কারণ তোমার বাবা এমনি এমনি কোনো কাজ করবে না। ভেবেছিলাম যে মন্ত্রীর ছেলেকে বিয়ে করলে লাইফটা অনেক সুরক্ষিত হয়ে যাবে, এমএলএ ফেমেলে হয়ে যেতে পারবে তুমি, তোমার দ্বারাই কিচ্ছু হবে না, তোমার ভাই সব কিছু লুটে পুটে নিয়ে নেবে। এর মধ্যেই বাড়িতে চলে এসেছে আদি এসে জিজ্ঞেস করে, বাবা কোথায়, মা কোথায়। আর যখন জানতে পারে প্রীতি শ্বশুর বাড়িতে গেছে, তখন তো আদি খুবই রিয়াক্ট করতে থাকে আর বলে, দিদি শ্বশুর বাড়িতে দাওয়াত কি দরকার ছিল, আমি তো এটাই বুঝতে পারছি না, কেন গেছে, ভুলে গেছে সব পুরনো কথাগুলো, আমি তো এখনো কিছু ভুলে যাইনি। এর মধ্যেই আদির ঠাম্মি বলে, নাতিবাবু এত রাগ করলে কি করে হবে বলো তো, একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে, দেখোই না। আরে বাবা, রাজনৈতিক ময়দানে থাকলে অনেক কিছুই অনেককে করতে হয়, যেটা হয়তো করার কথা ছিলই না। আশা করছি তুমি বুঝতে পেরেছো আমি ঠিক কী বলতে চেয়েছি, কিন্তু তবুও আদি এটা মেনে নিতে পারে না যে প্রীতির শ্বশুরবাড়িতে তার বাবা আর মা গেছে। এদিকে কলেজের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। খুব সুন্দরভাবে ঝিনুক মঞ্চে বক্তৃতা দিতে থাকে, যা শোনার পর সম্রাটের দারুণ লাগে। সম্রাট তো রীতিমতো ফিদা ঝিনুককে দেখে, ঝিনুকের ছবি আর ভিডিও কিছু তুলে নেয়। তারপরে সম্রাটকে কিছু বলার জন্য অনুরোধ করা হয়, আর সম্রাট তখন বলে, দেখো সাকসেসের একটা মন্ত্র আছে, আর সেই মন্ত্রটা আমি তোমাদের শিখিয়ে দিতে চাই। এই বলেই অনেক কিছু বলতে থাকে।
আর ঝিনুকের পারফরমেন্স দেখার পর তো সম্রাট আরোই খুশি হয়ে যায়। ঝিনুককে দেখে তার খুবই ভালো লেগে যায়। ঝিনুক মঞ্চে সঞ্চালিকা করার থেকে শুরু করে পারফরমেন্স করে অনেকগুলো অ্যাওয়ার্ড, মেডেল আর ট্রফি জিতেছে, সেগুলো নিয়েই বাড়ির পথে যাবে বলে ঠিক করে। তখনই সম্রাট বলে, বাড়ির পথে নিশ্চয়ই যাবে, চলো, তোমার মতন মেয়েকে লিফট দিতে পারলে তো আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করব। এরপরেই সম্রাটের গাড়িতে উঠে যায় ঝিনুক, যা দেখার পর রণজয়ের মোটেও ভালো লাগে না। রণজয় ভাবে, ঝিনুক প্রথম দেখাতেই ওনার গাড়িতে উঠে গেল, কাজটা কি ঠিক করলো ঝিনুক এইভাবে? এইদিকে পল্লবী ভাবে, আজকে মিঠির এই অবস্থা যাদের জন্য হয়েছে তাদেরকে ধরার সময় এবার চলে এসেছে। থানায় গিয়ে সব কিছুর অবজেকশন করবে বলে ঠিক করে, আর শুরু থেকে এই কেসটা নিয়ে তদন্ত করবে বলে ঠিক করে। আর অন্যদিকে আদির মনের মধ্যে একটাই প্রশ্ন, সেদিন যাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল তারা আদৌ ঠিক আছে তো? কেন জানি না আদির মনের মধ্যেই একটা প্রশ্ন, হয়তো তারা ঠিক নেই। আদি এমনটাই ভাবতে থাকে।